নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অন্য একটা ব্লগ শেয়ার করছি। পৌষ পার্বণের সকালবেলা ব্রেকফাস্ট পিঠে-পুলি খেয়ে আমরা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পাহাড়ের নিচে মনোরম পরিবেশ, সেখানে গিয়ে ভাবছি ঘরোয়া একটা পিকনিকের ব্যবস্থা করব। ওখানে আশেপাশে খুব সুন্দর মনোরম দৃশ্য, খুব সুন্দর ট্রি গার্ডেন। এর মধ্যে ট্রি গার্ডেনের মধ্যে ফোয়ারা দিয়ে জল ছিটানো হচ্ছে। মধ্যে মধ্যে আমাদের গাড়ির গ্লাসের মধ্যেও জলের ছিটে এসে পড়ছে। আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি সেই পাহাড়ের নিচে একটা মনোরম প্রাকৃতিক দৃশ্যে, যেখানে গিয়ে আমরা ভাবছি পৌষ সংক্রান্তির ছোট্টখাট্ট একটা বনভোজন করব। আমার ছেলে তো খুবই খুশি। এখানে নদী পাহাড় সব একই জায়গায়। এখানে নদীতে নেমে তো খুবই আনন্দ ওর। একটা পাথরের উপরে উঠেছে, আর তো নামতে পারছে না, বাবাকে ডাকছে। খুব সুন্দর জল, একদম পরিষ্কার জল, নিচে পাথরও দেখা যাচ্ছে। এক সাইড পুরা পাহাড়, এক সাইড অনেক উঁচু পাহাড়। এখানে অনেক মানুষই পিকনিক করতে আসে। একটা পিকনিক স্পটই এটা। দেখুন খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশে আরও অনেক জায়গা থেকে মানুষ এখানে আজ পিকনিকে এসেছে। অনেক স্কুলের বাচ্চারাও এক্সকারশনে এসেছে। আমার ছেলে ওর বাবাকে নিয়ে নৌকায় বসেছে, বইটা হাতে নৌকা চালাবে। ভারী মজা ওর, এই প্রথম নৌকায় বসলো। এর জন্য ওর বাবাকে বলছে নৌকা চালাবে। আর এদিকে অন্য স্কুলের বাচ্চারাও ড্রেস পরে আসছে স্কুল থেকে। মাস্টারমশাইয়েরা ওদেরকে এখানে নিয়ে আসে মনোরম দৃশ্যে পিকনিকের জন্য। এখন আমার ছেলের অবস্থা, প্যান্ট ট্যান্ট ভিজিয়ে ওর বাবাকে নিয়ে নদীর মধ্যে হাঁটছে। এটা পাহাড়ি নদী, বর্ষার সময় খুব জল হয়। এখন তো শীতের সিজন, একদম জল নাই। খুব মজা পাচ্ছে, প্রথমবার এইভাবে নদীর মধ্যে হাঁটছে প্যান্ট ট্যান্ট ভিজিয়ে। আর নিচে ছোটো ছোটো মাছ আছে এই নদীর মধ্যে, পরিষ্কার জল। মাছগুলোও খুব সুন্দর দেখা যায়। মাছও খুঁজছে এক এক করে কোথায় মাছ দেখা যায়। আর পাহাড়, বড় বড় পাথর পাহাড় থেকে নেমে আসে বর্ষার সময় এই নদীর মধ্যে। এর জন্য অনেকগুলা পাথর, বড় বড় ছোট অনেক পাথর। ওই দিক থেকে আমাকেও ডাকছে এখানে আসার জন্য। আর সাইডে অনেক মানুষ এসেছে পিকনিক করতে, স্টুডেন্টও এসেছে। খুব মজা পাচ্ছে ও জলের মধ্যে বসে। আবার নিয়ে গেছে বাবাকে নৌকার পাশে, বলছে নৌকাটা চড়ার জন্য। ওখানে মাঝি আছে, মাঝিকে ডাকার জন্য বলছে। খুব খুশি। ওইদিকে স্কুলের বাচ্চারাও জলের মধ্যে নেমেছে কাপড় টাপড় ভিজিয়ে। পাহাড়ি নদীর জল কম থাকার দরুন সবারই এই জলের মধ্যে নামতে ইচ্ছে করছে। আর জলটাও খুব পরিষ্কার, কোনো নোংরা নেই, কিন্তু একটু স্লিপ আছে পাথরগুলা, সাবধানে নামতে হবে। এই যে আমার ছেলে দেখেন মাছ খুঁজছে জলের মধ্যে, ছোটো ছোটো মাছ, এগুলো ধরার জন্য যাচ্ছে এদিকে। এই যে দেখছে এখানে মাছ আছে নাকি। খুব ছোটো ছোটো মাছ ভেসে বেড়াচ্ছে জলের মধ্যে। ও দেখছে ধরতে পারবে কি না। ডাকছে সবাইকে এখানে আসার জন্য, মাছ দেখার জন্য। ভারী মজা হয়েছে। এই পিকনিকেও খুব ভালোভাবে উপভোগ করেছে। জলটা কি পরিষ্কার, পাথর ভর্তি এর মধ্যে, অনেক পাথর। এই যে নদী দেখেন, এদিকে আস্তে আস্তে একদম শুকিয়ে গেছে নদীটা। পাহাড়ি নদীগুলা এরকমই হয়, বর্ষার সময় দুকুল ভাসিয়ে নেয়, আর শীতের সময় একদম শুকিয়ে যায়। এই যে মাছ ধরার জন্য বসেছে, দেখুন মাছ ধরছে। একটাও মাছ ধরতে পারে নাই, চেষ্টা করেছে অনেক। এইভাবে কি মাছ ধরা যায়? ওই দেখুন মাছ ধরছে কীভাবে।
খুব মজা পেয়েছে ও বাচ্চারা, ওটা এর মধ্যেই আনন্দ। কোনোখানে একটা পিকনিকে গেলে বাচ্চারা খুবই খুশি হয়, যে কোনো স্কুল বন্ধের টাইমে ওদেরকে নিয়ে গেলে, একটা ছুটির দিনে এখানে যায় ওখানে যায়, এর থেকে একটা প্রাকৃতিক মনোরম দৃশ্যে নিয়ে গেলে খুব মজা পায় বাচ্চারা। আমরা ঘর থেকে সব খাবার টাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম ওখানে, সবাই মিলে একসাথে বসে ওখানেই আমরা এই খাবারগুলো একসাথে খেলাম। দেখুন এবার ড্রেস চেঞ্জ করে ডান্স করছে বড় পাথর একটার উপরে উঠে, অনেক বড় পাথর এটার উপরেও নাচছে, খুব খুশি। দৃশ্যটাও খুব সুন্দর, এত বড় পাথরের থেকে অনেক বড় বড় পাথর এই নদীতে আছে। এই দৃশ্যটা খুবই সুন্দর। ও আবার বাবাকে নিয়ে ওখানে যাচ্ছে। দেখুন পাহাড়, এদিকে নদী, খুব সুন্দর দৃশ্য। এখানে একটা রথের মেলা হচ্ছিল আসার সময়। আমরা সেই গ্রামের রথের মেলায় নেমে মেলাটা দেখে আসলাম। ছোট্ট একটা মেলা বসছে গ্রামে পৌষ সংক্রান্তির দিনে। এখানে রথ টানা হয়। এখানে একটা ছোট্ট ঘর করে গোপালকেও রাখা হয়েছিল। এই যে গোপাল ঠাকুর, খুব সম্ভবত ওনাকেই রথে বসিয়েছেন ওনারা সংক্রান্তিতে রথ টানার জন্য। মেলাতে একটা মুখোশের দোকান, মুখোশ কেনার জন্য ও ব্যস্ত হয়ে গেল। নানা রকম ফুলের দোকান, অনেক কিছু উঠছিল মেলাতে। বাচ্চারা তো মুখোশের প্রতি আকর্ষণ বেশি, নানা রকম মাস্ক পরতে ওরা খুবই ভালো পায়। ও তো মুখোশটাই কিনেছে। পকোড়ারও দোকান ছিল, এখানে ফুলকপির পকোড়া নিয়ে বসেছে। আমরা সবাই ফুলকপির পকোড়া কিনলাম। গ্রামে তো ফুলকপি এখন অনেক সস্তা। ফুলকপির পকোড়াগুলো খুবই ভালো লাগলো খেতে। চুড়ি, মালা, লিপস্টিক সব কিছুই ছিল এই মেলাতে।